কারোর মৃত্যু হয়নি পাতা বাবার বাড়িতে, তা সম্পূর্ণ গুজব বলছেন স্থানীয়রা। পাতা দেওয়া বন্ধ সাময়িকভাবে। দৈনিক প্রায় 40,000 মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। সত্যবাবু সিনহা অবসরপ্রাপ্ত একজন সৈনিক। উনি কোনো টাকা পয়সার লোভ নেই, কারো কাছ থেকে একটি পয়সাও নেননি পাতা দেওয়ার বিনিময়ে। বিজ্ঞানের বাস্তবধর্মী কথা অন্য মাত্রা হলেও সাধারণ মানুষের মনে সত্যবাবু সিনহা ওরফে পাতা বাবার প্রতি রয়েছে অগাধ আস্থা। গত 2.5 মাস থেকে পাতা দেওয়া চলছিল তার, কিন্তু গতকাল শুক্রবার থেকে মানুষের ঢল এত বেড়ে গিয়েছিল যে স্থানীয় প্রশাসনকে হিমশিম খেতে হয়। আনুমানিক প্রায় 40 থেকে 50,000 লোক এসেছিলেন রামকৃষ্ণনগরের পার্শ্ববর্তী স্থান এই গড়ের বন্দে পাতা খাওয়ার জন্য পাতা বাবা থেকে। হঠাৎ করে মানুষের সংখ্যা এত বেশি হওয়ায় এত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল যে অনেক লোক, শিশুসহ মহিলারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন ঠেলা ধাক্কাতে, আর তা নিয়েই গুজব ছড়িয়ে পড়ে। বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায়। প্রায় 1 ঘন্টা ধরে আপনার জন্য আমরা শিলচর থেকে এসেছি। তো আপনি মানে এটা 2 বার যে এগুলো স্বপ্নটা কবে দেখেছিলেন? চৈত্র মাসে বাসন্তী পূজা। আচ্ছা, তারপর থেকে তো লোক সুস্থ হয়েছিল খবর পাচ্ছিলাম। তো গ্রামে প্রথম সুস্থ করে দেখলাম, সুস্থ হয়ে কিনা বিদেশেরও দেখলাম, কয়েকটা পরিবার দেওয়ার পরে তৈরি ঘটনা। আপনার শুভ নামটা কি? সত্যবাবু সিনহা। সত্যবাবু সিনহা। আচ্ছা, এখন তো আপনি পাতা বাবা হিসাবে বিখ্যাত অনেকেই বলছেন, কিন্তু আপনার নাম হচ্ছে কি সত্যবাবু সিনহা। সিনহাটা লাগা থাকা ভালো। ভালো। আচ্ছা আচ্ছা, তা আপনি বর্তমানে কি চাইছেন? হ্যাঁ? কি চাইছেন? আমি চাওয়ার তো কিছু না। প্রশাসনের অনুমতি পেলে আপনারা আবার শুরু করতে পারেন দেওয়া। প্রশাসনের অনুমতি না, হুম। এটা দায়িত্ব তো প্রশাসনও মনে করো, যাও মনে করো, যে যে একজন চালু করে আচ্ছা, দায়িত্ব নিয়ে আগে দিয়ে। আমি একটা কথা বলতে পারি কেন? বলেন। আপনারা আজ এক মাস যাবত হুম। এই মানুষটা হুম। এই ঘরের মধ্যে থেকে হুম। এই জিনিসটা করতেছে। হুম। বাইরের কি পরিস্থিতি, কি সিচুয়েশন যেটা হয়েছে, কিরকম কন্ট্রোল করা হচ্ছে, এই মানুষটা তো জ্ঞান নাই, সেটা এই নলেজটা নাই। এই কারণে এই কোয়েশ্চনগুলো দয়া করে আপনার তার কাছে। ওকে ওকে। আমরা যারা ম্যানেজমেন্ট করতেছি আপনার কাছে প্রশ্ন করেন, হুম হুম হুম। কিন্তু আপনি যে জিনিসটার বিষয়ে যদি করতে চান, জিনিসটা কি আচ্ছা, আছে- ওনার সঙ্গে প্রশ্ন মোটামুটি জানা গেছে। এখন আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, প্রশাসনের কোনো খামতি ছিল নাকি এই ভিড় প্রশাসনের প্যামেন্টে? খামতিটা না, কারণ ভিড়টা একদম- সিআরপিএফ কোনো ছিল নাকি? প্রথমে ছিল না, ছিল না। এটা এমন অবস্থায় ছিল যে প্রথমে ধরো 1,000, হুম 1,000-এর পরে 5,000। হুম আমরা ভাবছিলাম গ্যাস তো কম হবে, হুম। কিন্তু উল্টা দিনে দিনে ওরা দিনে দিনে 5,000, 5,000 পরে 20,000, ডাবল মারতেছে। আচ্ছা, এই 2-3 দিন ধরিয়া, এক্সেস। গত 2-3 দিন ধরিয়া এক্সেস মানে কি 24 আওয়ার্স রাত গত পরশু দিন রাত 3:30টার সময় শেষ করেছি। শেষ করার পরেও গেটের বাইরে আরো 10,000 মানুষ। তখন আমরা বুঝলাম যে এটা তো আউট অফ কন্ট্রোল, মানে সীমার বাইরে চলে যাচ্ছে। সেই কারণে আমরা প্রশাসনের দ্বারস্থ দিয়ে আজকে একবার আগে একটা মিটিং হয়েছিল। মিটিং হয়ে আমরা যে সিদ্ধান্ত নিলাম, সিদ্ধান্তগুলো ইমপ্লিমেন্ট করার সুযোগই আমরা পাই না। এই অবস্থা হবে। ঠিক আছে, আপনার ধন্যবাদ। ধন্যবাদ। তৎপর হয়েছে। না, প্রশাসন আগের থেকেই তৎপর, কিন্তু তারা আমরা যেগুলো ভলান্টিয়ার যারা কাজ করতেছি, স্বেচ্ছাভাবে যারা কাজ করতেছি, তার সঙ্গে আমরা প্রশাসনের সবসময় যোগাযোগ আছে। কিন্তু যে পরিস্থিতিটা হচ্ছে যে আউট অফ কন্ট্রোল হওয়ার পরে আমরা যারা ভলান্টিয়ার, আমরা গ্রামের যারা কর্তৃপক্ষ, যারা এটা ম্যানেজমেন্ট যারা করতেছি, প্রশাসনের আমরা রিপোর্টটা দিলাম। দেওয়ার পরে প্রশাসন সরজমিনে এসে তদন্ত করে আমার ডিসি স্যার এখানে এসে এই কাকুর লোকে আলোচনা করে নিয়ে আমরা এখন কিছুদিনের জন্য বন্ধ রাখবো। আর যারা এখানে বর্তমানে যারা আছে এখানে, তারা এখন আমরা রিলিজ দিব। তারা এখন না পেলে তাদের যাবে না, বহু দূর থেকে এসে কিছুজন যারা আছে তারা এখন রিলিজ দিয়া কিছুদিন আমরা বন্ধ করে আমরা ম্যানেজমেন্টটা কীরকম করবো, ট্রাফিক কীরকম করবো, আমরা একটা কমিটি বানানো হয়েছে। এই কমিটির মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হবে, এটা আপনার রিপোর্টিংয়ের মাধ্যমে, ভাইরালের মাধ্যমে, বা রিফ্লেক্স ছাপানোর মাধ্যমে, ফ্লেক্সের মাধ্যমে, অ্যানাউন্সমেন্টের মাধ্যমে সবরে এটা অবগত করা হবে। আচ্ছা, কতজন সমাগম হয়েছিল লোক? কত কম সমাগম, এটা তো কেউ বলে 20,000, 40,000 সেরকম। আজকের কথা বলতেছে না, কোন দিন? আজকে 12টা পর্যন্ত দেওয়া হয়েছিল তো। 12টা পর্যন্ত 20 থেকে 25,000 মানে দেওয়া হয়েছে। যেটা দেওয়া হয়েছে, যারা পায়নি তারা ঘুরে যারা গেছে তারা হিসাব। আচ্ছা, কোনো ধরনের তো মারা গিয়েছে সেরকম তো? ভুয়া খবর। অনেকে রাস্তার মধ্যে যারা কষ্ট হয়ে মাথা ঘুরিয়ে পড়তে পারে, বেহুশ হতে পারে, আর এইটারে যদি ভাইরাল করে তার মৃত্যু হয়ে গেছে, স্ট্যাম্পিড হয়ে বাচ্চা একটা জলে পড়েছিল সেরকম খবর।
বাচ্চা জলপরে গিয়েছিল, এটা ছোটখাটো যেগুলো ঘটনা আছে ভিড়ের মধ্যে কত কিছু হতে পারে, হতে পারে। আর এইগুলার আমি আপনার চ্যানেলের মাধ্যমে রিকোয়েস্ট করতেছি যে এইগুলা ভুয়া খবর, ভাইরাল খবর দেবেন না। যদি কেউ দিয়ে থাকে, এটা প্রশাসনের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করা। আপনি কেন লোকাল কমিটির? আমি কমিটির নাম, পঞ্চায়েতে যেরকম কমিটি আছে কমিটির একজন আমি সদস্য। কি নাম? আমার নাম কানন কিশোর সিং। হ্যাঁ বল। না, আজকে আমরা সবাই এখানে মিলিত হয়েছি। হ্যাঁ। আমাদের কো ডিস্ট্রিক্ট কমিশনার উনি এসেছিলেন এখানে, হ্যাঁ। ওনার পৌরোহিত্যে আমরা মিটিং একটা মিলিত হয়েছি। আচ্ছা। হয়ে সর্বসম্মতিতে একটা ডিসিশন নেওয়া হয়েছে আজকে, যেহেতু অনেক বেশি ভিড় হয়েছে। হ্যাঁ। সো আমরা আমাদের বাবার থেকে অল্প সময় চেয়ে নিয়েছি হ্যাঁ। যে আমাদের পুজো অবধি সময় লাগবে সবকিছু শিথিল করতে, হ্যাঁ। যাতে ভক্তদের যেটা সমাগম হচ্ছে সমাগমটাকে সুন্দর সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারি। তার জন্য আমরা দুর্গাপুজো অবধি সময় নিয়েছি বাবার থেকে। এর মধ্যে আমরা সুন্দর সুষ্ঠুভাবে এটা কিভাবে পরিচালনা করা যায়, এই কমিটি ইন দি মিন টাইম সব রেডি করে নেবে। মানে দুর্গাপূজার পরের থেকে হয়তো স্টার্ট হতে পারে, আবার আবার start বন্ধ থাকবে এখন বর্তমানে? পুজো অবধি বন্ধ থাকবে, পুজোর পর থেকে। আপনার কি কমিটি, লোকাল কমিটি নাকি? না, আমি অ্যাডমিনিস্ট্রেশন সার্কেল অফিসার। আচ্ছা, কি নাম আপনার? সৌভিক দত্ত। হ্যাঁ, থ্যাংক ইউ। কই থেকে আসেন আপনারা? মণিপুর থেকে। ইম্ফল মণিপুর। কি পেশেন্ট নিয়ে আসেন? মানে তার অসুবিধা কি আছে? তার অসুবিধা, তার লিভার পুরা ওর ইয়া দিয়া দিছে, তারা ডিক্লেয়ার দিয়া দিছে হসপিটাল থেকে, এই ইয়া থাকি কেন সাউথ সিটি থেকে ডিক্লেয়ার দিয়া দিছে, মানে এটা রিক্সেন লই আইসি আর। তো আপনারা মানে এখানে খবর পেয়ে আইছেন? খবর পাই আইসি। মানে কি খবর হয়েছেন? মানে এখানে একটা আমরা মানে ইয়ে আরই, তারা একটা পাতা একটা দেই, যে জানি না আমরা কিনা, মানে ঠাকুরের আশীর্বাদ? ঠাকুরের আশীর্বাদ, মা দুর্গার আশীর্বাদে কিছু প্রসাদ দেয় বলে, ওইটা খবর মানে একবার ট্রাই করিয়া দেখি কইয়া, আচ্ছা। এরকম করি আইলাম আরে। বিশ্বাস আছে। তো বর্তমানে তো শোনা গেছে পাতা দেওয়া বন্ধ। বর্তমানে আমার আয়া সারছি, কিন্তু আওয়া সারার পরে আবার একবার 11 আওয়ার্স তো স্যার তারা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। ট্রাই করতে এসছেন ট্রাই করতে পাতা পান কিনা? হ্যাঁ, না পাতা পান কিনা না, তার মানে ইয়েটা পাইলে তো ভালো ভালো। তারা তো ডিক্লেয়ার দিয়া দিচ্ছে এইখান থাকি, হসপিটাল থাকি, আর আমরা পারতাম নাই। আচ্ছা, সাউথ সিটি থাকি। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, একবার দেখিলে এই যে মায়ের কৃপাটা যদি ওই। তো এখানে যোগাযোগ করেছিলেন কারণ? হ্যাঁ, যোগাযোগ করছি। আচ্ছা, যোগাযোগ মানে বলেছেন? হ্যাঁ, ওনারা আসতে বলেছেন? হ্যাঁ, উনি আসার জন্য বললো। আচ্ছা, ঠিক আছে।